তো ফাইনালি গাইস দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে আমাদের গেমের ভিতরে আমরা আমাদের নতুন হাউসটাতে বানিয়ে ফেললাম এক নতুন সেনাবাহিনীর ক্যাম্প। এমনকি এই সেনাবাহিনীর ক্যাম্পের মূল অফিসারে হলো আমাদের প্ল্যাঙ্কিং। তো আমরা কিভাবে এই সেনাবাহিনীর ক্যাম্প বানালাম এবং কিভাবে সেনাবাহিনীর অফিসার এই প্ল্যাঙ্কিং হলো সেটি জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এমনকি যারা যারা এখনো ভিডিওটাতে লাইক দেওয়া নয় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটিও অল করে রাখবা। তো দেখতে পারতেছো সেনাবাহিনীর ক্যাম্পটা কিন্তু একেবারে অসাধারণ, এমনকি ভিতরে বাইরে অনেকগুলা সেনাবাহিনীর ট্রেনিং দিতেছে। তো দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সেনাবাহিনীর চাকরিটা নিতে হইলে প্রথম আমাদেরকে একটা সেনাবাহিনীর পোশাক দিয়ে দেওয়া হয়েছে, এমনকি এই ট্রেনিংটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর এই ট্রেনিংটা কমপ্লিট করতে পারলে আমাদেরকে কিন্তু সেনাবাহিনীর এই চাকরিটার অফিসার বানিয়ে দিবে, সেনাবাহিনীর মূল অফিসার। তো অলরেডি কিন্তু আমরা সেনাবাহিনীর পোশাকটা গায়ে দিয়ে কিন্তু আমাদের মিশনটা মানে ট্রেনিংটা শুরু করলাম। তো দেখতে পারতেছো এখানে অনেকগুলো কন্টেনারগুলো পার করে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর সামনে আমাদেরকে গাড়ি দিবে, বাইক দিবে, আর অনেক কিছু দিবে। তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবা। তো আমরা কিন্তু সেনাবাহিনীর ট্রেনিংটা শুরু করে দিলাম, এমনকি অনেকগুলো কন্টেনারও পার করে রাখলাম। তো তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু অনেকগুলো কন্টেনার পার করলাম, এমনকি দূরে রয়েছে আমাদের গাড়িও রাখা হয়েছে। তো আগে আমাদেরকে এই কন্টেনারগুলোকে পার করে নিতে হবে একে একে। আমরা কিন্তু এই কন্টেনারগুলো পার করে নিতেছি। তো আর একটা কন্টেনার পার করতে পারলে কিন্তু আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে দেবে একটি গাড়ি। তো দেখতে পারতেছো আমরা কিন্তু কন্টেনারের উপরে উঠে পড়লাম, এমনকি এখন আমাদেরকে এটার উপর দিয়ে যাইতে হবে। তো এটার উপর দিয়ে যাওয়ার পর গাইজ দেখতে পারতেছো সামনে রয়েছে একটা বক্স রয়েছে। তো এই বক্সটার উপর দিয়ে আমরা কিন্তু একটু কঠিন করে দেওয়া হয়েছে মিশনটা। দেখতে পারতেছো এখানে একটা ফ্রিজ। তো এখন আমাদেরকে লাফাইয়ে ফ্রিজটার উপর উঠতে হবে। তো অলরেডি কিন্তু আমরা ফ্রিজটার উপর উঠে পড়লাম, এমনকি দূরে দেখা যাচ্ছে কিন্তু আমাদের সামনে একটা গাড়ি রাখা হয়েছে। তারপরে কিন্তু আমরা এই গাড়িটা নিতে পারবো। তো অলরেডি কিন্তু এই জায়গাটা আমরা পার করে রাখলাম, এমনকি এখন আমাদেরকে এই গাড়িটা নিয়ে যেতে হবে। তো আমরা অলরেডি গাড়িটাতে উঠে পড়বো। তো আমরা কিন্তু গাড়িটার ডাকনাটা খুলে কিন্তু আমরা ঢুকে পড়লাম গাড়িটার ভিতরে। এমনকি এখন আমাদের মিশনটা কমপ্লিট কোনো হয় নাই, আমাদেরকে মিশনটা কমপ্লিট করতে হবে। অলরেডি আমরা মিশনের এক পার্ট কিন্তু আমরা শেষ করলাম, এমনকি দ্বিতীয় পার্টের মধ্যে কিন্তু আমরা যাইতেছি। তো অলরেডি এই গাড়িটা নিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে গাইজ, দেখতে পারতেছ। তো আমরা কিন্তু এই গাড়িটা নিয়ে কিন্তু চলে গেলাম গাইজ, দেখতে পারতেছো গাড়িটা নিয়ে অনেক উপরে উঠে পড়লাম। এমনকি সামনে যেটা রয়েছে গাইজ দেখতে পারতেছো একটুর জন্য কিন্তু আমি পড়ে যাই না। আমাদের গাড়িটার জানালা সব কিছুই কিন্তু ভেঙে চুরমার ভেঙে একেবারে তলে পড়ে গিয়েছে, দেখতে পারতেছো। এখন আমাদেরকে এই জায়গাটা দিয়ে যেতে হবে, এই জায়গাটা দিয়ে গাড়িটা নিয়ে যেতে হবে বা হেঁটে হেঁটে। তো আমরা ভাবছিলাম গাড়িটা নিয়ে যাব, কিন্তু গাড়িটা এমন এক পর্যায়ে গিয়ে গাইজ দেখতে পারতেছো গাড়িটা একেবারে উল্টে গেছে। তবে গাড়িটা এখনও পড়ে নাই, একটুর জন্য কিন্তু পড়ে যেত। আমি ভাবছিলাম এখান দিয়ে আমিও পড়ে যাব, কিন্তু একটুর জন্য আমি বেঁচে গেলাম। তবে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো গাইজ, দেখতে পারতেছে আমার হেলথও কিন্তু একেবারে শেষ। অলরেডি আমি একটুর জন্য কিন্তু উঠে পড়লাম, তবে আমি একটুর জন্য কিন্তু তলে পড়ে যেতাম গাইজ, দেখতে পারতেছো। তো আমরা কিন্তু এই জায়গাটা একটু গানে ধুয়ে কিন্তু আমরা পার হয়ে গেলাম। তারপর তাদেরকে বললাম, তারা কিন্তু আমাদেরকে একটি বাইক দিয়ে দিবে বলেছে। তো অলরেডি কিন্তু আমাদেরকে বাইকটি দিয়ে দিল, এমনকি আমরা বাইকটি দিয়ে এখন মিশনটা কমপ্লিট করতে হবে। তো আমরা কিন্তু এটার উপর দিয়ে একটু জোরে জাম্প মেরে ফেলছি ভুলে। তো আমাদের রেসটা আর একটু কম থাকলে খুবই ভালো হতো, কিন্তু রেসটা বেশি হওয়ার কারণে আমরা ওই জায়গাটা কন্টেনারগুলোর ভিতরে পড়ে নেই, আমরা কন্টেনারগুলোর বাইরে পড়ে গেছি গাইজ, দেখতে পারতেছো। এটার জন্য আমাদের বিরাট এক সমস্যা হয়ে গেছে গাইজ। তারপর কিন্তু আমরা এখান দিয়ে এখন ওই জায়গাটা আমরা কিভাবে পার হইব আমরা কিন্তু তাও বুঝতে পারতেছি না। তো এটার জন্য কিন্তু আমরা এটার উপরে দিয়ে লাভ মারছি, কিন্তু কোনো লাভ হয় নাই, কোনো কাজে আসে নাই। তারপর আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু গাড়িটাকে কন্টেনারের পাশে রেখে আমরা জানালা খুলে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। তো অলরেডি কিন্তু আমরা এটার ভিতরে চলে আসলাম। এখন আমরা বলছি যে আমাদেরকে আর একটা বাইক দেওয়ার জন্য। তো তারপর তারা বলছে যে হ্যাঁ তোমাদেরকে আর একবার বাইক দেবো, তবে দ্বিতীয়বার আর কোনো বাইক পাবে না, কোনো কিছুই পাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তো তারপর কিন্তু আমাদেরকে একটা বাইক দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পারতেছো। তো এই বাইকটা নিয়ে কিন্তু এখন আমরা চলে যাব আমাদের মিশনের দ্বিতীয় ধাপ শেষ, এখন আমাদের মিশনের তৃতীয় ধাপ শুরু। তো অলরেডি কিন্তু আমরা মিশনটা শুরু করে ফেললাম গাইজ, দেখতে পারতেছো। এখান দিয়ে বাইকটা এত জোরে কিন্তু আটকাইছে, মানে আমি বাইকের ফুল রেস উঠেছি, তারপরে কিন্তু বাইকটা ছুটাতে পারি নাই। তবে অনেক
কষ্টের পরে কিন্তু আমরা বাইকটাকে ছুটাতে পারছি। এই জায়গা দিয়ে এত কঠিন করে দেওয়া হয়েছে, মানে যেটা বলার মতো না। এখান দিয়ে যদি গাড়িটা নিয়ে আসতাম, আমার মনে হইতেছে যে গাড়িটা আরও আগে ব্লাস্ট হয়ে যাইতো। বাইকটা নিয়ে আসার কারণে তো একটু চলে আসতে পারছি। তো যাই হোক, আমরা কিন্তু এখান দিয়ে বাইকটা নিয়ে এখন চলে যেতে হবে, ওই দিকে মোড় কাটতে হবে আমাদেরকে। কিন্তু অনেক উচ্চতে উঠতে হবে, দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা অনেক উপরে উঠছি, আরও অনেক উপরে উঠতে হবে। এইখানেও কিন্তু আমরা একটুর জন্য বেঁচে গেছি গাইজ, দেখতে পারতেছো। আর একটু আসতে গেলে কিন্তু আমরা শেষ, কোথাও আসতে গেলে শেষ, কোথাও জোরে গেলে শেষ, মানে মিশনগুলার কোনো আমরা দিশ পাইতেছি না। একবার একদিকে একটা সমস্যা হইতেছে, যে কোনো সমস্যা নেই, আমাদের চাকরিটার অফিসার হতে পারলে হয়েছে, আমরা সেনাবাহিনীর অফিসার হতে পারলে হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এবার মিশনটা একটু কমপ্লিট করার জন্য গেছি, কিন্তু আমাদের বাইকটা যে আবার ডিস্টার্ব দেওয়া শুরু করছে গাইস। তারপর অনেক কষ্টের পরে কিন্তু এখানে আমরা বাইকটা ছুটাইছি, কিন্তু পরে আর ছুটাইতে পারি নাই। এই জায়গাটাতে এসে কিন্তু বাইকটা এমনভাবে যে আটকেছে, এটারে আর ছুটানো সম্ভব না। তারপরে কিন্তু আমরা আর কিন্তু কোনো বাইক পাবো না, এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এটা আগেই বলে দিয়েছে আমাদেরকে। তবে মিশনটাও একেবারে কাছাকাছি চলে আসলো, তবে বাইকটা নিয়ে আসলে খুবই ভালো হতো আমাদেরকে। এখন মিশনটা কিন্তু একেবারে কাছে, তবে বাইকটা নিয়ে আসলে আরও একটু তাড়াতাড়ি কিন্তু আমরা যেতে পারতাম। যাই হোক, কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে কিন্তু এটার উপর দিয়ে চলে যেতে হবে কন্টেনারগুলো দিয়ে হেঁটে হেঁটে। তো অলরেডি কিন্তু আমরা অনেকগুলো কন্টেনার নিয়ে এসেছি। তো তোমাদেরকে বলতেছি, তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এমনকি এরকম আরও নতুন নতুন অসাধারণ ভিডিওগুলাই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটিতে দেখতে পারবো। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, এমনকি অনেক অসাধারণভাবে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। তো দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা কথা বলতে বলতে আমাদের মিশনটা কমপ্লিট। এখন থেকে আমরা এখান থেকে একটা জাম্প মারবো, তারপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে সেনাবাহিনীর অফিসার। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখন এখান থেকে একটা জাম্প মারতে হবে, আমরা কিন্তু শহরের অনেক উপরে। তো দেখতে পারতেছো এখান থেকে আমরা জাম্প মারলাম, তারপর প্যারাশুট দিয়ে নামলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। তো তারপর কিন্তু আমাদের বাইরে থেকে শহর থেকে একজন সেনাবাহিনীর অফিসার এসে আমাকে বলল। তা আমি বললাম যে হ্যাঁ, আমি মিশনটা মানে ট্রেনিংটা সুন্দরভাবে শেষ করলাম। তো তারপর সে বলল যে কালকে থেকে জয়েন করতে। তো কিন্তু আমি কালকে থেকে কিন্তু আমরা এখানে জয়েন করে ফেললাম। দেখতে পারতেছে এখানে সেনাবাহিনীর অনেকগুলা গাড়ি, এখানে একজনের জিম ব্যায়াম করতেছে, এমনকি এখানে আর একটা ট্যাঙ্ক মানে বড় বড় গাড়ি, এমনকি ওই পাশে রয়েছে একটি কামান। এই রুমটাতে আমরা পিস্তল রাখি, কিন্তু এখন রাখা হয় নাই। তো উপরে দেখতে পারতেছে উপরে অনেকগুলো বোমা রাখা হয়েছে আমাদেরকে, এমনকি এইখানে রয়েছে অনেকগুলো আরও অনেক কিছু রাখা হয়েছে। বাইরে ছাদের উপর রয়েছে একটি হেলিকপ্টার, এমনকি পাশে ট্যাঙ্ক, অনেকগুলা আর্মির গাড়ি, এমনকি অনেক অসাধারণভাবে কিন্তু এই আর্মির ক্যাম্পটাকে সাজানো হয়েছে। দেখতে পারতেছো অনেক অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এমনকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অল করবা। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।